হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, আজকের ভিডিওটা কার ভালো লাগবে কার লাগবে না সেটা না চিন্তা করেই করছি, ঠিক আছে? কারণ এখানে ভালো লাগা খারাপ লাগার কথা চিন্তা করতে গেলে নিজের যে তোমার ইন্ডিভিজুয়াল একটা মতামত সেটা আমি রাখতে পারবো না। কাজেই সেইগুলোকে সাইড করে আমার মতটা আমি এখানে বলতে চাইছি। প্রথমেই বলে নিই, আমি টিনুর অবশ্য করেই ভালো চাই, এবং এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো যে টিনুর ওয়েল উইশারের অনেকের মধ্যে আমিও একজন। অর্থাৎ ও জীবনে যা করেছে, মানে ওর পাস্ট, সেগুলোকে নিয়ে আলোচনা না করে ও সামনের ভবিষ্যৎটাকে সুন্দর করুক, ওর কাজটাকে বড় করুক, ওর ভবিষ্যৎটাকে সুন্দর করে গুছিয়ে তুলুক, এটুকুই আমার চিন্তাভাবনা ছিল। আমি আজকে কারোর কথা বলছি না, আমি শুধু আমার নিজের কথা বলছি, ঠিক আছে? তো সেই রকমভাবেই আমি ওকে সাপোর্ট করেছিলাম, ঠিক আছে? এখনও করি, সাপোর্ট করছি না আমি বলছি না, এখনও সাপোর্ট করি, একজন মেয়ে হিসেবে করি, একজন লড়াকু মেয়ে হিসেবে করি। এবং সবথেকে বড় কথা, ওর যে একটা ইনার স্ট্রেংথ, সেই জিনিসটাকে আমি স্যালিউট করি। যে এই রকম অবস্থায় অনেক মেয়েই কিন্তু নিজেকে ঠিক রাখতে পারতো না, সেখানে ও নিজেকে নির্লজ্জতার তকমা লাগিয়েও এখনও স্ট্যান্ড বাই করে আছে। তো সেই জায়গা থেকে তো ওকে স্যালিউট করি, ঠিক আছে? মানে এত রকম কন্ট্রোভার্সি চারপাশ থেকে চলছে আজকে দীর্ঘদিন। দেখো, একটা ছোট্ট কথা বলি, কোনোদিন যদি আমাকে কেউ বাজে ভাষায় কিছু বলেছে না, আমি কিন্তু নিতে পারিনি মানে যেখানে আমার দোষ নেই সেখানে কিন্তু আমি নিতে পারিনি। কেন বলছে, কিসের জন্য বলছে, কেন বলবে, এই প্রশ্নগুলো কিন্তু আমার মনের মধ্যে ঘুরছে। হ্যাঁ, হতে পারে আমি হয়তো সেরকমভাবে প্রফেশনাল নই, হয়তো আমি ইউটিউবে সেভাবে পয়সা ইনকাম করতে আসিনি, মানে যে যা খুশি আমায় বলে যাক, তাতে আমার গায়ে লাগার কথা নয়। তো সেই জায়গা থেকে আমি হয়তো চুপ করে থাকতে পারিনি। যে আমার পয়সা রোজগারের মাধ্যম একমাত্র ইউটিউব নয় বলে হয়তো আমি কারোর বাজে কথা শুনবো না বলেই ঠিক করেছি। মানে এটাই আমার মানে একটা থাকে না মোটিভ, যে কেন আমি আমার ফিল্ডে কাজ করতে এসেছি, যদি অন্যায় করি তো কথা শুনবো, উইদাউট কিছু করলে বিনা কারণে লোক আমায় বলে যাবে, সেটা তো ভাই সহ্য করা যায় না। কারণ আমিও কারোর মেয়ে, আমিও কারোর বউ, আমিও কারোর মা। কাজে আমাকে কেউ কিছু বলা মানে তাদের গায়েও থাব্বা লাগা, সোজা কথা। কারণ আমার কাজ আমার কাছে সবার পরিচয়, কাজের মাধ্যমেই তো লোক আমায় চিনবে। কাজে কাজ যেমন করব সেটাই আমার চরিত্রের মধ্য দিয়ে প্রতিফলিত হবে, সোজা কথা। কেউ মানো আর না মানো, তাহলে তো লোক যে কোনো উপায়ে রোজগার করতে নামতো, মানে যেটা ইজি প্রসেস সেই প্রসেসটা সে অ্যাডাপ্ট করে নিত, ইনকাম করতে নেমে পড়তো। তাহলে আর আমাদের ইচ্ছা মতো, আমাদের চয়েস মতো আমরা জব করার জন্য সেরকম পড়াশুনোর লাইন চুজ করব কেন? এই কারণেই তো আমরা পড়াশুনো করি, এই লাইনে করি, এই স্ট্রিম চুজ করি, তারপর আমাদের ড্রিম জব আমরা বেছে নিই, তারপর আমরা সেই কাজে সাফল্য নিয়ে আসি, নিয়ে একটা ওয়েল বিল্ড লাইফ তৈরি করি, এবং পরিবার পরিজন নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে চাই। এই তো তার মধ্যেখানে আমার মানে নিন্দা মন্দ বা অপবাদ, এই জিনিসগুলো কিন্তু কেউই পছন্দ করে না, বা এগুলো কারোর মোটিভ থাকে না যে এগুলোও আমার জীবনে আসবে। তো এটাই ছিল আমার মোটিভ, যে একজন নিডি, একজন অসহায়, এবং যে কিনা সমাজে লড়াই করে মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে, সেরকম একজনকে সাপোর্ট করা, বা তার হয়ে বলা। সাপোর্ট করা মানে মানে তার, সে বলছে আমি করছি সেরকম না, আমার ভালো লাগছে, আমি চুজ করেছি, আমি আমার কাজ করছি। এখানে কিন্তু আমি কারোর কাছে বাউন্ডেড নই যে আমি তার হয়েই কাজ করব, সে ছাড়া আমার কাজের কোনো গতি নেই, এরকম নয়। এটা আমার চয়েস ছিল, ভালো লাগার একটা চয়েস বলতে পারো। সেই জায়গা থেকে এই তোমার কাজটা করা, তো করছিলাম, মনোযোগ দিয়েই করছি, ঠিক আছে, সবই ঠিক আছে, এখনও কাজ করেই যাব, করবো না তা নয়। কিন্তু তার মধ্যেও যদি কিছু কিছু জিনিস দেখি যে এটা ঠিক নয়, তো সেটা তো বলতেই হবে। সেটা তোমাদের ভালো লাগুক চাই না লাগুক, এটা কিন্তু আমার বলতেই হবে। তো সেই বলাটা আমি এখন বলবো। ফার্স্ট আমাকে গতকাল একজন আমারই ভিডিওতে কমেন্টস করেছিল, যাই হোক, তার নামটা আমি ইউজার নেমে বুঝতে পারিনি, যাই হোক, নাম না বলেই বলি। তো তার একটা মানে অনেক কথা লিখেছে, তো তার মধ্যে একটা বক্তব্য যেটার সঙ্গে আমি সহমত পোষণ করি, সেটা হচ্ছে টিনুর গতকাল যে ব্লগটা এসেছিলো তার যে টাইটেল, সেটা তার দেখে ভালো লাগেনি, এবং আমার কীরকম লেগেছে সেটা জানার জন্য সে কমেন্টস করেছিল আমাকে। যেহেতু আমি টিনুর হয়ে কথা বলি, সেই জন্য হয়তো তার মনে হয়েছে যে এক্ষেত্রে আমার কি মনে হয়। তো তো এই যে একটা টাইটেলও দিয়েছে, সেটা আমার কেমন লেগেছে আমি একটু পরে বলছি। টাইটেলটা দিয়েছে, তোমরা সবাই দেখো, সেই টাইটেলের মধ্যে কিন্তু কন্ট্রোভার্সির ছোঁয়া রয়েছে, ঠিক আছে? অথচ আমরা কিন্তু জানি, বা তোমরাও জানো, বা আমরাও তোমাদের বলি যে টিনু কন্ট্রোভার্সি দেখে না, ঠিক আছে? তাহলে এই কন্ট্রোভার্সির ছোঁয়াটা থাকবে কেন? এটাই তো কথা। যে কন্ট্রোভার্সি দেখেই না, যে তাহলে সে কেন তার টাইটেলে কন্ট্রোভার্সি ছোঁয়া দেবে? ক্লিক বেট খেলো, কোনো ব্যাপার নেই, এটা নিয়ে অনেকে বলে কেন খেলছে, কি না
ব্লগার বলো, আমরা ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, আমরা সবাই ক্লিক বেট খেলি। আমি হয়তো একটু কম খেলি, কিন্তু অনেকেই অনেক বড় বড় খেলে। বাইরে এমন লেখা থাকে, ভেতরে গিয়ে কিছুই পাওয়া যায় না। যেমন কিনা একজনের ক্লিক বেট থাম্বনেল তো আমি গতকালই দেখলাম, আসুন ফোকলা এবং টিনুর বিয়ের ভিডিও দেখে যান। আমি তো ভাবলাম বোধহয় ভিডিও পাবলিশ হয়ে গেল, তো সেখানে গিয়ে দেখি কোনো ভিডিও নেই, কিছু নেই। এবং সে লাইভ করেও মানে ভিডিও মারফত কথাও বলছে না, সে একটা মুখ ফিট করে রেখে শুধু মুখের কথা বলে চলে গেল। সেখানে কোনো ভিডিও কেন, মানুষের নড়াচড়াও নেই। তাহলে এগুলো হলো অরিজিনাল ক্লিক বেট, মানে যেখানে কিছুই নেই, শুধু থাম্বনেল দেখে লোক ঢুকছে, টাইটেল দেখে লোক ঢুকছে, কিন্তু সে পুরো ভিডিওটা দেখে ভিউজ কামিয়ে নিল। এটা হলো একটা চিটিংবাজি করে ভিউজ, ঠিক আছে? সেটা কথা না, কথাটা হচ্ছে এরা খেলবেই, সেটা নিয়ে আমার কোনোদিন কোনো বক্তব্য ছিল না। কিন্তু এই কন্ট্রোভার্সি ছোঁয়া মারা টাইটেল কেন? এবং আমরা যে সমাজে বাস করি এটার মধ্যে, বা যে ওয়ার্ডটাও ইউজ করেছে, যেহেতু আমরা বাঙালি, আমাদের বাঙালি কমিউনিটি, আমরা এতটাও আপ টু ডেট নই, যদিও আজকাল জগৎ অনেক দূর এগিয়ে গেছে, অনেক বেশি মডার্ন মানুষ এগুলো এখন সিনেমা বলো, ওয়েব সিরিজ বলো, আমরা সবার সঙ্গে বসে দেখি। তবু যেহেতু আমরা পুরোনো দিনের লোক, বা সব ধরনের লোকই তোমার ভিডিও দেখতে আসে, এমন তো নয় রেস্ট্রিক্টেড করা, দেখতে আসে, তখন কিন্তু আমাদের সব জিনিসটা মাথায় রেখেই ভিডিওর টাইটেল বলো, থাম্বনেল বলো, ভিডিওর ভেতরের কন্টেন্ট বলো, সবটা তৈরি করতে হয় সবার জন্য। আর যদি না করতে পারি তাহলে ওই রেস্ট্রিকশনের আন্ডারে অনেক রকম ব্যাপার আছে, সেখানে গিয়ে আমি রেস্ট্রিক্টেড করে দেবো, অমুক এজ, অমুক গ্রুপ, এরম করে ভেতরে করা যায় রেস্ট্রিকশন, সেরমভাবে দেখাবো। চাইল্ডদের নো করে দেবো, সেরকম একটা এজ লিমিট আছে, সেটাকে করে দেবো, দরকার নেই তাদের দেখার। কিন্তু সেটা তো করেনি, এটা অল সবার জন্য করা। তো সেখানে আমাদের কমিউনিটিতে, বাঙালি কমিউনিটিতে অন্তত এই ধরনের অশ্লীল কথা, এটাকে অশ্লীলই বলবো, কারণ এখনও আমাদের সমাজে এটা লোকচক্ষুর সামনে সম্ভব নয়। হ্যাঁ, যেটা কিনা বিদেশে ওটা গ্রিটিংসের মতো, মানে হ্যান্ডশেক করার মতো, তো সেটা তো বাইরে চলতে পারে, আর যার রীতিনীতি। তো আমাদের এই দেশে, মানে বলে না জস্মিন দেশে জদাচার, তো আমরা যখন এখানে আছি তখন এখানকার রীতিনীতি মেনে চলবো, যখন বিদেশের মাটিতে যাব তখন দেখা যাবে সেখানকার রীতিনীতি তখন অ্যাকসেপ্ট করে নেব, এটাই তো নিয়ম। যেহেতু আমি যেহেতু এই কথাগুলো বলছি, সেহেতু মানে আমার ভিডিও যেমন বাইরের লোকজনও দেখে, হ্যাঁ, এদেশের লোকজনের সঙ্গে, সেই জন্য আমি বলছি যে এটা বাঙালি কমিউনিটি হওয়ার জন্য এই জিনিসটা আমার ভালো লাগেনি। আর সত্যিই লাগেনি ভালো, কারণ কন্ট্রোভার্সি দেখি না, অথচ টাইটেলে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে যাবো, এটা তো গেল না, কথার সঙ্গে কাজটা গেল না, ঠিক আছে? তো এটা তো আমার খারাপ লেগেছে, আমি ক্লিয়ার করে দিলাম। এটা না দিলেও পারতো, কারণ প্লেন ব্লগ করছে না ডেইলি লাইফ, তো সেখান থেকে যে কোনো টাইটেল দেওয়া যেত লোডশেডিং সম্পর্কিত। আমি কেন বলে দেবো? এত বড় ব্লগার, এত বড় সাবস্ক্রাইবার, এত বড় সাবস্ক্রাইব হোল্ডার, তো সে কত বছর ধরে চ্যানেলে কাজ করছে, সে জানবে না? এ তো হতে পারে না, তাই না? তো সেখানে আমার বলাটা হচ্ছে অনধিকার চর্চা, তো সেইটা আমি করছি না, সেটা তার যা ইচ্ছে করুক, কিন্তু জিনিসটা খারাপ হয়েছে, মানে আমার খারাপ লেগেছে। বাট কার কী লাগলো সেটা তাদের ব্যাপার, ঠিক আছে? যেহেতু আমাকে এই কোশ্চেনটা করা হয়েছে, সেহেতু আমি এই কোশ্চেনের উত্তরটা এই ভিডিও মারফতই দিলাম, ঠিক আছে? আর আমি ওখানে উত্তরটা দিয়েছি, যার চ্যানেল, যার ব্লগ, সে যেটা মনে করবে সেটাই দেবে, আমাদের কথা ভেবে তো দেবে না, এটা কিন্তু স্বাভাবিক, ঠিক আছে? এইবার দেখো, প্রচুর ব্লগার আছে যার ভিউয়ার্সদের পাত্তা দেয়, বা তাদের মতের দাম দেয়, কিন্তু সবাই যে দেবে এমন মনে করাটা কিন্তু ভুল। কাজেই তোমাদের বলছি, সব কিছু কিন্তু তোমরা ভেবো না যে তোমরা যেটা বলবে তোমাদের কথা সবাই শুনবে, কেউ শুনলেও শুনতে পারে, সবাই শুনবে, সবাই পাত্তা দেবে এমন নাও হতে পারে, তাদের বিজি লাইফ না। এবার তারা কি মনে করছে, কিভাবে তারা চ্যানেলটাকে রাখতে চাইছে, সেটা তো তাদের ব্যাপার। তোমাদের খারাপ লাগলেও কিন্তু কিছু করার নেই। কথাটা বলছি কেন, তাই না? কারণ গতকালকের আগের একটা ভিডিওতে তোমরা আমাকে বেশ কয়েকজন লিখেছো যে তুমি যদি কিনুর সঙ্গে কথা বলো তাহলে গিয়ে বলো যে কমেন্টস বক্সটা অফ করে দিতে, ওকে এরকম বাজেভাবে লোকজন কমেন্টস পাস করছে, যেটা কিনা আমাদের ভালো লাগছে না, এটা একজন বলেছো। আরেকজন বলেছো যে এইরকমভাবে অনেকেই হয়তো ভিডিও দেখছে না, কমেন্টস করে চলে আসছে, তো সেই ক্ষেত্রে ওর ভিডিওটা যদি কমেন্টস বক্স অফ করে তাহলে ভিডিওটা লোকে দেখতে বাধ্য হবে, আর যারা মনে করছে শুধুই কমেন্টস লিখবো তারা লিখতে যেতে পারবে না, এরকম বলেছো। তো দেখো, আমি তোমাদের পরিষ্কার করে বলে দিই, আমার টিনুর সঙ্গে ডাইরেক্ট কোনো কথা হয় না, ঠিক আছে? যেটুকু কথাবার্তা বলেছি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ মারফত বলেছি, যেটুকু বলেছি। হোয়াটসঅ্যাপ বলার উদ্দেশ্য হচ্ছে তোমার বিজনেস অ্যাকাউন্ট, অর্থাৎ ও যেখানে ওই অনলাইন বিজনেস করতো, তো সেই পারপাস কথা বলেছি। এখন সেই এমনি ওর পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমার কাছে নেই, হোয়াটসঅ্যাপ নাম্বার আর কি। তো বিজনেস অ্যাকাউন্ট থেকেই আমি কথা বলেছি। তা কীরকম কথা? ওই জিনিসপত্র কেনা বেচার ওই কথা, কোনটা পছন্দ, কোনটা কিনবো, এই মারফত কথা। পার্সোনাল কোনো কথা আমি কোনো সময় বলিনি, তবে কোনো কোনো কথা মনে হলে ওইখানে জিজ্ঞেস করেছি, কিন্তু সেই মারফত কোনো উত্তর আমি পাইনি।
তো এখন দেখো এইসব অ্যাকাউন্ট কে হ্যান্ডেল করে তো জানি না, আজকাল তো শুনছি ওই ফোকলা হ্যান্ডেল করতো, তার জন্য আমি জানি না। সেই জন্যই বলছি তোমাদের, আমি এটা বলে দিচ্ছি ডাইরেক্ট কোনো সময় কথা হয়নি, যা হয়েছে ওই ইনস্টাগ্রাম মারফতই হয়েছে। তো এখন তো জানি না কার সাথে কথা হয়েছে, বলতে পারবো না। তো আমি সেরকমই তোমাদের মেসেজ আমি ডাইরেক্ট ওই জায়গায় পাঠিয়ে দিয়েছি। ওই জায়গায় পাঠিয়ে দিয়েছি মানে একজনের মারফত পাঠিয়ে দিয়েছি, মানে টিনুর একজন কাছের লোক, তার কাছে পাঠিয়েছি। এবার তাকে বলেছি তুমি সেন্ড করে দাও, ঠিক আছে। কাকে পাঠিয়েছি আমি আর বলছি না, ওর কাছের লোক, মানে ওর পার্সোনাল, ওর সঙ্গে ফোনে কথা হয়, ওর হোয়াটসঅ্যাপ নাম্বার জানি, হোয়াটসঅ্যাপে কথা হয়, তো ভায়া বলতে পারো, তার মারফত পাঠিয়েছি। তো এইবার দেখো তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, আমি কালকে তোমরা যখনই আমার মেসেজ করেছো আমি তখনই পাঠিয়ে দিয়েছি, কিন্তু তারপরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে কমেন্টস বক্স অফ করেনি, তার মানে ও মনে করেছে কমেন্টস বক্স অফ করবে না। আর এটা তোমাদের উদ্দেশ্যে আমি কেন বললাম যে এইরকম যদি তোমাদের বলতে হয় তোমরা ডাইরেক্ট গিয়ে কমেন্টস বক্সে বলো। আমার তো জানি না কমেন্টস বক্সও দেখে কিনা, আমার কোনো আইডিয়া নেই। তবে কিছু কিছু শর্টসে তো ওকে রিয়াক্ট করতে দেখেছি, তো শর্টসের চ্যানেলগুলোতে গিয়ে বলতে পারো, যেখানে ও শর্ট ভিডিওগুলো করে, ব্রড ভিডিওর কমেন্টস হয়তো ও দেখে না, তো সেইখানে হয়তো করতে পারো, বা জানি না কিভাবে কি করবে। আর সব থেকে বড় কথা, আমি পাঠিয়েছি এবং ও দেখেছে, এটুকু আমি জানি, শুনেছি আর কি। কিন্তু তারপরে কি হলো সেটা তোমরা দেখতেই পেলে, মানে ও চাইছে না কমেন্টস বক্স বন্ধ করতে, তো এটুকুই ধরে নিতে হবে। কাজে তোমরা ভেবো না আমি বলিনি বা এরকম কিছু, তার জন্যই আমার এটা বলতে আসা, ঠিক আছে। তো তার থেকেই তোমাদের বলছি, যার চ্যানেল, যার ব্লগিং, সে কি করবে এটা তার পুরো ব্যক্তিগত ব্যাপার। আমরা এখানে কি করতে এসেছি, আমরা করতে এসেছি কোনো ব্লগারের চ্যানেল দেখব, সেই চ্যানেলে সে কি করছে না করছে সেটাকে ওয়াচ করব এবং সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করব। সোজা কথা, আমি মনটাকে এভাবেই মানিয়েছি যে এখন আমি সেটাই করব। সে যার ভালো দেখবো ভালো বলবো, যার খারাপ দেখবো খারাপ বলবো, হ্যাঁ টিনুরও বলবো, যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। যেমন গতকাল বা তার আগের দিন যে ব্লগিংগুলো দিয়েছে, নর্মাল ব্লগিং, সেখানে কোনো কন্ট্রোভার্সির ছোঁয়া নেই, তো আমি বলবো না। যেমন দেখছি নিট অ্যান্ড ক্লিন ব্লগ, সেরকম সে বোর হোক এনার্জেটিক হোক, যেমন দেখাচ্ছে দেখাচ্ছে, সেটা তো ভালো জিনিস। একটা কাজের মধ্যে থাকা, রেগুলার বেসিস ব্লগিং করা, এটাই তো আমরা চাইছিলাম, এবং একটু বড় ব্লগিং করা, 10 মিনিটের বেশি ব্লগিং করা, তো সেরকমই দেখাচ্ছে, তো সেটা ঠিক আছে, আমার তো ভালো লেগেছে। তো সেটা আমি দেখেছি, হয়তো এরপর বিয়ের ব্লগিং আসবে, সেইগুলো দেখাবে, মানে অনেক আছে সামনে কন্টেন্ট যেগুলো দেখাতে পারবে। এইবার তার মধ্যে কন্ট্রোভার্সি যখন কিছু বলবে বা দেখাবে, তখন সেটাকে বুঝে যেরকম বলার সেরকম বলবো। তবে হ্যাঁ, আজকে তোমাদের একটা কথা বলে যাচ্ছি, দেখো একটা সোজা কথা, টিনু তো তার শ্বশুরবাড়ি থেকে বিভিন্ন কারণে ছেড়ে চলে এসছে, এমনি বিনা কারণে তো ছেড়ে চলে আসেনি। সেখানে যা যা প্রবলেম হয়েছে এর আগেও তোমাদের আমি আলোচনা করে বলেছি, এবং সেটা আমার দৃষ্টিভঙ্গি দিয়েই বলেছি, এমন না কারো কথা শুনে বলেছি, ঠিক আছে। আমি আজ অবধি কারো কথা শুনে কিছু বলিনি, সবই কিন্তু দেখেছি বিভিন্ন চ্যানেলের ভিডিওতে, তারপর বলেছি। এমন অনেক কথা আমি বাইরে থেকেও শুনেছি, হ্যাঁ অনেক কথা বাইরে থেকে শুনেছি, অনেকে এসে আমায় বলেছে, কিন্তু আমি সেগুলো শোনা সত্ত্বেও তোমাদের বলিনি। কেন বলিনি? কারণ তোমরা কোনো ভিডিওতে এগুলোকে খুঁজে পাবে না, তার জন্য বলিনি, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, আমি মনে করেছি যেটা দেখবো সেটা বলবো, তার জন্য বলিনি। আর এখন আমরা যেভাবে টিনুকে দেখছি, অর্থাৎ ওর যেরকম এখনো তো কেস চলছে, কোনো কেস উইথড্র করেনি, বাচ্চা সম্পর্কিত, সব সম্পর্কিতই, ঠিক আছে। ডিভোর্স সংক্রান্ত, বাচ্চাকে দেখার সংক্রান্ত না, কোনো কেসই উইথড্র হয়নি, যেরকমভাবে আছে সেরকমভাবেই আছে। এখন নতুন ঝামেলা হচ্ছে এই ফোকলাচন্দ্র, ঠিক আছে। সেই ফোকলাচন্দ্রের সঙ্গে এখন তোমরা পরিষ্কার বুঝে যাচ্ছ ওর একটা সেপারেশন হয়ে গেছে, সেটা তোমরাও যেমন দেখছো আমিও তেমনি দেখছি। ভেতরে কি হচ্ছে সেটা নিয়ে আমি কিন্তু বলছি না, কিন্তু যদি জানা যায় বা যদি জানতে পারি বা যদি কোনো ভিডিওতে বুঝতে পারি, পরিষ্কার বলে দিচ্ছি যে এই ফোকলার মতো একটা শয়তান, নোংরা, অপদার্থ, হ্যাঁ, এবং কুচক্রী, সব থেকে বড় চিটিংবাজ এই ছেলে যদি টিনুর জীবনে আবার ফিরে এসছে, মানে টিনু অ্যাকসেপ্ট করে নিয়েছে, দেন টিনুর এগেনস্টে মানে টিনু হয়ে আর বলাটা আমার পক্ষে সম্ভব হবে না। মানে দেখো, যে জেনে বুঝে কোনো নোংরাকে অ্যাকসেপ্ট করে নেয়, তো তাকে তো আর সাপোর্ট করা যায় না, তখন আমার তার প্রতিটা জিনিসকেই খারাপ বলে মানতে হবে, তাই না? কারণ সোজা কথা, আমরা জানছি ছেলেটা বাজে, আমরা জানছি ছেলেটা খারাপ, বারবার বোঝাচ্ছি না ও ভালো না, ওর কাছ থেকে দূরে থাকো, তো তাকে অন্তত তার বাড়ির লোকও তাকে সেভাবেই বোঝাচ্ছে, এটুকু তো আমি যেটুকু দেখছি তার থেকে বুঝতে পারছি। তো নিজের ভালোর জন্য এই পন্থাটা যদি ও অবলম্বন করে চলতে পারে, ওই সংস্পর্শ থেকে যেরমভাবে চেষ্টা করছে সেভাবেই লেগে পড়ে পুরো বেরিয়ে আসতে পারে, তো ওর লাইফ হয়তো বা সামনের দিনগুলোতে সেটেল হয়ে যাবে, এবং সেটা হবে শুধুমাত্র কাজের মাধ্যমে। কাজ ছাড়া কিন্তু কোনো গতি নেই, যত বেশি কাজ করবে তত বেশি ইনভলভমেন্ট হবে, তত বেশি মন ভালো থাকবে, সোজা কথা।
এর মধ্যে যদি মন ভালো করার জন্য আমি আদার্স লোকের সঙ্গ খুঁজতে যাই, তাহলে কিন্তু আমার এই কাজের মনোসংযোগে বিঘ্ন ঘটবেই ঘটবে। এর থেকে ভালোভাবে আর আমি বোঝাতে পারছি না, তোমরা যা বোঝার বুঝে নিও, কারণ যেটা খারাপ লেগেছে তো সেটা খারাপই লেগেছে। তো এখনও আমি টিনাকে সাপোর্ট করি, সবসময়ই করব, কারণ যে অবস্থাটাকে আমি দেখেছিলাম সেই অবস্থার থেকে তো ভালো পজিশনে যায়নি, আরও খারাপ পজিশনে চলে গেছে। তো সেখানে ওকে সাপোর্ট না করার কোনো কারণ নেই, কিন্তু ওই ফোকলাকে কখনো আমি সাপোর্ট করতে পারবো না, কোনো দিন করিও নি, আজও করবো না, ভবিষ্যতেও করবো না, ঠিক আছে? আমি পারবোই না ওই মানে ওই টাইপের ছেলেকে সাপোর্ট করতে। আর বেচুর কথা যদি বলতে, তো বেচু তোর হাজব্যান্ড ছিলই, এখনও আছে, তো বেচুর সঙ্গে ও কোনোদিনই প্যাচ আপ হবে না, সেটা হবেই না, এটা টিনু নিজেই করবে না। হ্যাঁ, কিন্তু ফোকলার সঙ্গে আদতে ফোকলা কতটা ওকে প্যাচে ফেলে কি করবে সেই ব্যাপারে আমার একটু ডাউট আছে। জানি না কতটা ওকে আবার কালো মেলের মাধ্যমে আরও কী মানে বুঝিয়ে সুঝিয়ে আবার ট্র্যাপে ফেলতে পারবে কি না, সেই ব্যাপারে আমি একটু ডাউট প্রকাশ করছি। তো এটুকুই বলার ছিল, আর বলতে বলতে কতটা বলে ফেললাম। যাই হোক, তোমরা কমেন্টসের মাধ্যমে বলো কেমন লাগলো। এখনকার জন্য এইটুকু, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। টাটা, বাই।